এই ভিডিওতে দেখবেন মাইএফএক্সবুকে আমরা কিভাবে পোর্টফোলিও তৈরি করি এবং অ্যাকাউন্ট অ্যাড করি এবং সেটাকে কিভাবে ভেরিফিকেশন করি, তারপর লিঙ্কটাকে কপি করে কোথায় কিভাবে আমরা শেয়ার করি, তারপর সেই লিঙ্কে গিয়ে আপনি সহজেই প্রত্যেকের অ্যাকাউন্টের হিস্ট্রি বা পোর্টফোলিও দেখতে পারবেন। এখানে একটা সমস্যা হয় যে আমরা অ্যাকাউন্ট অ্যাড করা নিয়ে এবং সেটাকে ভেরিফিকেশন করা নিয়ে, কারণ ভেরিফিকেশন অনেকেই আমরা জানি না, সেই জন্য অ্যাকাউন্টটা ভেরিফিকেশন না হলে সেই লিঙ্কটাকে কপি করে যেখানেই আপনি পেস্ট করবেন না কেন সেই লিঙ্কে ঢোকা যায় না, এরর দেখায়। সেই জন্য লিঙ্কটাকে ভেরিফিকেশন করা প্লাস অ্যাকাউন্ট অ্যাড করা। এবং কেন আমরা মাইএফএক্সবুক সাইটটি ব্যবহার করব, কেন পোর্টফোলিও তৈরি করব, সেটাই শুনে রাখুন। মাইএফএক্সবুকে আসা প্রত্যেকটি ফরেক্স ট্রেডারের অত্যাবশ্যক জরুরি। মাইএফএক্সবুক হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড ফরেক্স ট্রেডারদের জন্য একটি পোর্টফোলিও তৈরি করার প্ল্যাটফর্ম। এখানে আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করছি, কেউ 6 মাস, কেউ 6 বছর, প্রত্যেকেরই রিয়েল হোক, ডেমো হোক, সেন্ট হোক বা স্ট্যান্ডার্ড হোক, যে কোনো অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে পোর্টফোলিও তৈরি করতে হবে। পোর্টফোলিও হচ্ছে আমরা একদিনে বা গেল সপ্তাহে বা গত মাসে বা 1 বছরে বা 6 মাসে বা কতদিন যাবত আমরা ট্রেড করতেছি অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের টোটাল হিস্ট্রিটা এখানে তুলে ধরা, সামারিটা তুলে ধরা। অর্থাৎ যেই অ্যাকাউন্টে আমরা ট্রেড করি না কেন, সেটা রিয়েল হোক বা ডেমো হোক, সেই অ্যাকাউন্টে কোন কোন কারেন্সি পেয়ারে কখন কত সাইজের লট দিয়ে আমরা বাই ট্রেড করছি না সেল ট্রেড করছি, গেইন কত পার্সেন্ট হচ্ছে, ড্রডাউন কত পার্সেন্ট হচ্ছে, টোটাল একটা সার্টিফিকেট তৈরি করা। অর্থাৎ ফরেক্স ট্রেডারের পোর্টফোলিও হচ্ছে তার সার্টিফিকেট। আমি গত 6 মাস যাবৎ ফরেক্স মার্কেটে ট্রেড করছি, এটা হচ্ছে আমার মুখের কথা, কিন্তু না, আপনাকে পোর্টফোলিও দেখাইতে হবে যে পোর্টফোলিওতে কি আসলে আপনি 6 মাস যাবৎ ট্রেড করতেছেন, কোন কোন কারেন্সি পেয়ারে ট্রেড করছেন, আপনার ড্রডাউন কত, আপনার গেইন কত, কোন ব্রোকারে ট্রেড করছেন, সেটা কি রিয়েল অ্যাকাউন্ট নাকি ডেমো অ্যাকাউন্ট, টোটাল এক্সপিরিয়েন্সটা, টোটাল আপনার ট্রেডিং হিস্ট্রিটা দেখবার জন্য, জানবার জন্য বা নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য এই মাইএফএক্সবুকে এসে আমাদেরকে পোর্টফোলিও তৈরি করতে হয়। এটা প্রত্যেকটা ফরেক্স মার্কেটের ট্রেডারদের জরুরি, অত্যাবশ্যক। আপনি যদি ফরেক্স মার্কেটে ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। এটা হচ্ছে আমার প্রোফাইল, টিপস ব্যাংক আমার ছবি। আপনি গুগলে সার্চ দিয়ে মাইএফএক্সবুক লিখলেই পেজ চলে আসবে, সেখানে সাইন আপ করে আপনার প্রোফাইলটা আপনি তৈরি করে নেবেন। এখানে আপনি চার্ট দেখতে পাবেন, মার্কেট দেখতে পারবেন, সিস্টেম, কমিউনিটি রিভিউ, বিভিন্ন ব্রোকারের তথ্য, সব কিছু আপনারা দেখতে পারবেন এখানে। এই যে দেখুন, এটা এই যে সেশন, এখন কিন্তু লন্ডনের মিড সেশন চলতেছে, এটা দেখা যাচ্ছে। এখানে ট্রেডাররা কি আলোচনা করছে, কার কি পোর্টফোলিও, ইকোনমিক ক্যালেন্ডার, তারপরে সব কিছুই, এই যে নিউজ টিউজ যা আছে, এই যে চার্ট অ্যাক্টিভিটি, এই যে ইউরোএসডির পজিশন, এদের কি অবস্থা, সেন্টিমেন্টগুলো মার্কেটে, ইউরোএসডি সেন্টিমেন্ট কি, জিওপিএসডি সেন্টিমেন্ট কি, ইউএসডি জেপিএর সেন্টিমেন্ট কি, কোন কোন কারেন্সি পেয়ারের সেন্টিমেন্ট কি, সব কিছু এখানে দেখা যায়। তারপরে এখানে দেখুন, এই যে ট্রেডাররা এখানে কে কি বলছে, কে কি ট্রেড করছে, এখানে বিভিন্ন চার্ট, এই চার্টগুলো নিয়ে এখানে আলাপ আলোচনা করা যায়। কে কোন ধরনের সেন্টিমেন্ট তৈরি করছে, কে কোন ধরনের আর্টিকেল তৈরি করছে, কে কোন ধরনের চার্ট, এই যে চার্টগুলো, এই যে চার্টগুলো, এই যে চার্টগুলো, এই যে সব কিছু কিন্তু এখানে ট্রেডাররা শেয়ার করে। এটা একটা বিশাল প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম, যে কারণে এখানে অনেক ধরনের সুবিধা আছে। এই যে হোমের পাশে কিন্তু পোর্টফোলিও, এবং পোর্টফোলিওতে এগুলো হচ্ছে আমার সমস্ত 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা অ্যাকাউন্টে আমি একসাথে ট্রেড করতেছি Mt4-এ, ডেমোতে, আমার ট্রেডিং স্ট্র্যাটেজিকে ডেভেলপ করার জন্য এবং আমার একটা পোর্টফোলিও তৈরি করার জন্য নিজের স্যাটিসফ্যাকশন দরকার আছে। তো সেখানে আমরা অ্যাড করব, অ্যাকাউন্ট অ্যাড করব, এটাই দেখাচ্ছি। তো এখানে যখন আপনি ঢুকবেন, ঢোকার পর আপনি দেখবেন যে এই যে আমার একটা অ্যাকাউন্ট, এখানে 30% প্লাস গেইন, আর ড্রডাউন আছে খুবই সামান্য। তারপরে আরও আছে, এই অ্যাকাউন্টগুলো এভাবে দেখা যায়, এটাতে 34%, ড্রডাউন আসছে 11%। এই যে হিস্টোরিগুলা, আজকে কি ধরনের ট্রেড করছি, দিস উইক
দিস মান্থ, দিস ইয়ার, টোটাল হিস্টোরি, আপনার গেইন এবং ড্রডাউন, তারপরে কত পিপস আপনার গেইন হয়েছে, সব কিছু, অ্যাভারেজ কত, লট কত, ট্রেড কয়টা করছেন, প্রবাবিলিটি কত, অ্যাভারেজ লস কত, কোন কোন কারেন্সি পেয়ারে ট্রেড করতেছেন, বাই করতেছেন না সেল করতেছেন, সব দেওয়া আছে। লসের হিস্টোরি, প্রফিট হিস্টোরি সব দেওয়া আছে। এটা গত মাসের, এটা রানিং মাসের, 14 মাসের। এই যে এই অ্যাকাউন্টগুলো আমার ভেরিফাইড করা আছে বলেই এখানে সিস্টেম ইউআরএল এই লিঙ্কটা চলে আসে। এটাকে কপি করব, কপি করে যে কোনো সাইটের যে কোনো জায়গায় পেস্ট করব। সেই লিঙ্কে আপনি ঢুকলেই এই পোর্টফোলিওটাতে আপনি চলে আসবেন, এই পোর্টফোলিওটা আপনি দেখতে পারবেন। তো এখানে আমার 8টা অ্যাকাউন্ট আছে, 8টা অ্যাকাউন্ট ঠিক এরকমই। কিছুতে আপনার ড্রডাউন কমতেছে বাড়তেছে, ওই আমি যা ট্রেড করতেছি যেখানে লাভ হচ্ছে লস হচ্ছে সব হিস্ট্রি এখানে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের পোর্টফোলিও, আমাদের সার্টিফিকেট। এখানে খেয়াল করবেন যে প্রত্যেকটি পোর্টফোলিওতে দেখবেন ট্র্যাক রেকর্ড ভেরিফাইড। ট্র্যাক রেকর্ড ভেরিফাইডটা প্রথমেই হয়ে যায় সাথে সাথে। আর দ্বিতীয় যে ট্রেডিং প্রিভিলেজ ভেরিফাইড, এইটা কিন্তু হয় না। এখানেই সমস্যাটা হচ্ছে। এই ভিডিওটি মূলত এই জন্যই করা যে এইটা যখন আপনার ভেরিফাইড হবে তখনই আপনি এখানে এই লিঙ্কটি পাবেন। এই লিঙ্কটি কপি করে তখনই আপনাকে শেয়ার করতে হবে। আর যখনই আপনি লিঙ্কটিকে শেয়ার করবেন তখন ওই লিঙ্কে ঢুকলেই আমি আপনাদের এই পোর্টফোলিওতে চলে আসতে পারবো। কিন্তু এখানে এই প্রিভিলেজ ভেরিফাইড এটা করাটা নিয়েই ঝামেলা হয়। এটা আমরা অনেকে বুঝি না। এই যে এখন বুঝিয়ে দিচ্ছি, দেখতে থাকুন বিস্তারিত। এই যে এখানে আসার পর আপনি আরেকটা বিষয় দেখাই দিই, এই 8টা অ্যাকাউন্ট একসাথে দেখতে পারবেন। একসাথে পোর্টফোলিওতে আসবেন, আপনার যদি 2টা বা 3টা বা 5টা 10টা 15টা যাই অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি একসাথে এই পোর্টফোলিওতে ক্লিক করার পরে একসাথে সবগুলো অ্যাভারেজে চলে আসবে। আমার যেহেতু এখানে 8টা অ্যাকাউন্ট আছে, 8টা অ্যাকাউন্ট অ্যাভারেজ দেখতে পারবেন। দেখা যায় এই যে দেখেন এই যে অ্যাকাউন্টগুলো আছে এখানে, আর এখানে দেখেন এই যে অ্যাকাউন্টের নামগুলো আছে, আর গেইন কত হইতেছে, এই যে গেইনগুলো, অ্যাভারেজ গেইন, ডেইলি কত হইতেছে, মান্থলি, তারপরে ড্রডাউন কোনটাতে কত আছে, এই যে সব ড্রডাউন এখানে দেওয়া আছে, ব্যালেন্স কত আছে, ইকুইটি কত আছে, প্রফিট কত আছে, টিপস কত আসতেছে, তারপর ডিপোজিট প্রত্যেকটা অ্যাকাউন্টে 25,000 করে নিচ্ছি ডেমো। সেগুলো হচ্ছে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করা প্লাস সার্টিফিকেট তৈরি করা বা পোর্টফোলিও তৈরি করার জন্য। এই যে আজকে আপনার গেইন কত, তারপরে দিস উইক এই সপ্তাহে কত গেইন হয়েছে, মাসে, বছরে, এরকম। তো এখন এই অ্যাড অ্যাকাউন্টে আসুন। আসার পর আপনি যে কোনো ব্রোকারে, ডেমো হোক বা রিয়েল হোক, স্যান্ড হোক বা স্ট্যান্ডার্ড হোক, যে কোনো অ্যাকাউন্ট আপনি পোর্টফোলিও তৈরি করার উদ্দেশ্যে এখানে আসবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পর এই যে অ্যাড অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর মাই প্ল্যাটফর্ম ইজ, কোন প্ল্যাটফর্মে যাবেন, এই যে দেখেন Mt4 অটো আপডেট। খেয়াল রাখবেন প্রত্যেকটা বিষয়। এই অটো আপডেটে আসার পর এরকম আপনার পেজটা চলে আসবে। আপনি এখানে একটা অ্যাকাউন্টের নাম দিবেন। ওই যে আমি যেরকম 8টা অ্যাকাউন্টের নাম দিয়েছি, 13 ফরেক্স ট্রেডার লিখে দিলাম, 13 ফরেক্স ট্রেডার। তারপরে ব্রোকারের নাম, ব্রোকারের নাম কোনটা দিব, ব্রোকারের নাম আমি এইমাত্র FXFX একটি ব্রোকারে একটি ডেমো অ্যাকাউন্ট খুলেছি, সেটার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করব। এই হচ্ছে অ্যাকাউন্ট ব্রোকার, ব্রোকারের পরে এটা হচ্ছে ডেমো। ডেমোটার ভিতরে সবসময় দেখবেন যে সার্ভার কি ঠিক আছে কিনা, এটা খুব খেয়াল রাখবেন। সার্ভার একটু ভুল হলে কিন্তু ভেরিফাইড হবে না। এটা সার্ভার হচ্ছে এটা। তারপরে অ্যাকাউন্টের নাম্বার মাত্র যেটা ইয়ে করেছি, 22706806, আর ইনভেস্টর পাসওয়ার্ড হচ্ছে XT1GLLK। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, সেভ। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর একটু লোড নেয় পেজটা, 20 সেকেন্ড 25 সেকেন্ড এরকম লোড নেওয়ার পর দেখবেন যে অ্যাকাউন্টটা অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে আপডেট করে ওই দ্বিতীয় যে প্রিভিলেজ,
ওইটাকে ভেরিফাইড করতে হয়। ওইটাকে ভেরিফাইড না করা পর্যন্ত আপনার লিঙ্ক কপি করে কোথাও শেয়ার করলে সেটা কাজে দিবে না। এই যে দেখুন, টেক মি টু মাই অ্যাকাউন্ট, এখানে যাবেন না। এই যে ইউর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি প্রসেসড, অর্থাৎ প্রথম যে ভেরিফিকেশনটা ওইটা হয়েছে, কিন্তু দ্বিতীয়টা এখনো হয় না, দ্বিতীয়টা এখন করতে হবে। সেই জন্য টেক মি টু মাই অ্যাকাউন্টে যাবেন না, না গিয়ে সেট প্রাইভেসি সেটিং এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনার ব্রোকার দেখে নেবেন ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, FXFX। এই যে ভেরিফিকেশন অপশনাল, এইখানে যাইতে হবে। এই যে দেখেন অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা, এই যে সার্ভার ঠিক আছে কিনা, এই যে আপডেট পাসওয়ার্ড, এখানে যেতে হবে। তো আগে প্রথমে কি করতে হবে, এই অথরাইজেশন যে পাসওয়ার্ডটা এটাকে কপি করতে হবে। এই অথরাইজেশন পাসওয়ার্ডটা এই Myfxbook তারা এটাকে সেন্ড করে, যে এটাকে আমার যে Mt4 এর যে আমার অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে ওই ইনভেস্টর পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে, তাদের এই পাসওয়ার্ডটা সেখানে দিতে হবে। আসুন দেখি, ওইখানে যাই। তো এখানে আমি অলরেডি ওই অ্যাকাউন্টটাকে এখানে সেট করে রেখেছিলাম। এই যে 25,000 ডেমো ব্যালেন্স নিয়েছি FXFX-এ। এখানে গিয়ে প্রথমে টুলসে যেতে হবে, টুলসে গিয়েই অপশনে গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো এখানে কিন্তু আমাকে মাস্টার পাসওয়ার্ড দিতে হবে। তো মাস্টার পাসওয়ার্ড না, আমি চেঞ্জ করব, কিন্তু এই যে চেঞ্জ মাস্টার পাসওয়ার্ড, এটা খুব খেয়াল রাখবেন, মাস্টার পাসওয়ার্ড কখনো চেঞ্জ করবেন না, চেঞ্জ করবেন ইনভেস্টর পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তো আমাকে কি করতে হবে, ওই যে নিউ পাসওয়ার্ড যেটাকে আমি Myfxbook থেকে কপি করে নিয়ে এসেছি, এই যে এখানে, এই যেটা, এইটাকে এইখানে নিয়ে আসতে হবে, এইখানে কপি করে সেট করে দিতে হবে। এই যে কপি করে সেট করলাম, এই যে সেট করলাম, কিন্তু এইখানে কিন্তু আমাকে মাস্টার পাসওয়ার্ডটা দিতে হবে। তো মাস্টার পাসওয়ার্ডটা হচ্ছে 7BWSBGV। একটা অক্ষর ভুল হলেই সেটা নিবে না, সমস্যা। অর্থাৎ এখানে কিন্তু আমি মাস্টার পাসওয়ার্ড দিয়ে ইনভেস্টর পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি Myfxbook সাইট থেকে, যে অথরাইজেশন পাসওয়ার্ড ইনভেস্টর, ওইটা এখানে আমি সেট করেছি। এই কথাটাই মনে রাখতে হবে, এটাই আমরা করি না, পারি না, সেজন্য আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয় না, ফলে আমাদের লিঙ্কটা কাজ করে না। আচ্ছা, এখন এটা কি চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাকে যাইতে হবে জার্নালে। এই অ্যাকাউন্টের জার্নালে যাবেন, গিয়ে দেখবেন, চেক করবেন যে হ্যাঁ এই যে ইনভেস্টর পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, ইনভেস্টর পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। তো যেহেতু চেঞ্জ হয়েছে, এখন এটাকে আমি আবার কপি করব, কপি করে এই যে আপডেট পাসওয়ার্ড এখানে যাব, এখানে গিয়ে এই পাসওয়ার্ডটাকে এই যে লিখে দিলাম, লিখে দিয়ে এখানে ওকে দেওয়ার পরে এই যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি দিলাম, ক্লোজ। এখন কিন্তু এই পাসওয়ার্ডটা এখানে নতুনভাবে আপডেট হয়ে নতুন একটা ইনভেস্টর পাসওয়ার্ড সেট হয়েছে। এখন আপনি কানেক্ট করবেন, এই কানেক্টটা করার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে, তখন লিঙ্কটা আপনার ঠিক হয়ে যাবে। এইখানেই আমাদের মূল সমস্যা। তো এই কয়েক মিনিটের ভিতরে আপনি এই অ্যাকাউন্টটা যখন ভেরিফিকেশন করে ফেলবেন, তখন স্বাচ্ছন্দ্যে যে কোনো জায়গায় আপনার যে লিঙ্কটা ওইটাকে আপনি কপি করে দিবেন, আমরা যে কেউ সেখানে সহজেই ঢুকে পড়ব। এটা নিয়ে আমাদের খুব ঝামেলা হয়, কারণ আমরা Myfxbook-এ সাধারণত অ্যাভেলেবেল আমরা পোর্টফোলিও তৈরি করি না। এই যে দেখেন অ্যাকাউন্ট অথরাইজড সাকসেসফুলি, এই লেখাটা আসবে। এরপরে আপনি আসবেন অ্যাকাউন্ট ইনফরমেশন। অ্যাকাউন্ট ইনফরমেশনটা এটাকে যে কোনো একটা লিখতে পারেন, আমি লিখলাম যে প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি লিখলাম। তারপরে আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটা সিস্টেম আপনি লিখলেন, আমি এটা লিখলাম, এখানে আমি টেকনিক্যাল দিয়ে দিলাম, টেকনিক্যাল দেওয়া যায়, এটা ম্যানুয়াল, অটোমেটেড না। ওই যে এটা আমি আমার লিভারেজটা ছিল এইগুলা, আর ডেমো এই বিষয়গুলো, এটাকে আমি সেভ করলাম, এই যে সেভ করে দিলাম। সেভ করার পর এই যে আগে 8টা অ্যাকাউন্ট ছিল, এখন 9টা হয়েছে। এটাকে আরেকটু এডিট করে নিতে হবে,
এইগুলা হচ্ছে এই যে দেখেন আমার আগের টিকমিল, ট্রিপল এফএক্স সবগুলো টিকমিলেরই এই অ্যাকাউন্টগুলো এখানে আগে যে ছিল এগুলো। আচ্ছা 9টা অ্যাকাউন্ট হয়েছে। এখন যে লাস্টের যে এই মাত্র যে অ্যাকাউন্টটা, এটাকে একটু এডিট করে নেবেন। তো এই যে পারমিশনে যাবেন পরবর্তীতে, অর্থাৎ এখানে সবকিছু প্রাইভেট দেওয়া আছে, এটা সবকিছু প্রাইভেট দেওয়া যাবে না, তাহলে আপনি যে লিঙ্কটা যে আপনি সেন্ড করবেন সেই লিঙ্কে গিয়ে আমরা কিছুই দেখতে পারবো না। আপনাকে পাবলিক করতে হবে, তবে 2-3টা বিষয় আপনাকে হাইড রাখতে হবে। এটাকে আপনি পাবলিক করলেন, অ্যাকাউন্ট পাবলিক করলেন, অ্যাকাউন্ট নাম্বার পাবলিক করলেন, ব্যালেন্স পাবলিক করলেন, তারপরে ট্রেড হিস্টোরি এটা অবশ্যই পাবলিক করতে হবে, পাবলিকরা দেখবে, আপনার ট্রেড হিস্টোরিটা দেখাইতে হবে। লট সাইজ দেখাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু ওপেন ট্রেড এটাকে আমি হাইড রাখি। আমার যে ট্রেডগুলো এগুলো আমি কি ওপেন করেছি, ওপেন ট্রেড গুলো যে আমার আছে, ওপেন অর্ডারগুলো, এগুলো আমি আপনাকে দেখাবো না, এটা আমি হাইড করে রাখবো। তো বাকিগুলো কমেন্ট এগুলো আমি পাবলিক করব, ম্যানেজ, তারপর ট্যাগ যা আছে সব, পোস্ট সব। আবার এসএল টিপিটা আমি হাইড রাখবো, আর কোথায় আমি এসএল দিতেছি কোথায় আমি টিপি দিতেছি এটি আমি আপনাকে দেখাবো না, আমি হাইড করে রাখবো। এটা যার যার ব্যক্তিগত বিষয়। তারপর আমি এটাকে সেভ করে দিব, বাস আমার কাজ শেষ। এই যে আমি সেভ করলাম। এখন আপনি আপনার যে পোর্টফোলিও আছে, এই যে 9 নম্বর যে আমার অ্যাকাউন্টটা, এইখানে আমি চলে আসলাম। এই যে দেখেন ট্রেডিং প্রিভিলেজ ভেরিফাইড, এই কথাটা এখানে আসতে হবে। আপনারা যারা অ্যাড অ্যাকাউন্ট করেছেন বাট দেখতেছেন যে ট্র্যাক রেকর্ড ভেরিফাইড আছে, কিন্তু এইটা কিন্তু আপনার ভেরিফাইড নাই। এইটাকে ভেরিফাইড করলেই আপনি একবারে নিচে এই যে দেখুন কপি, এই যে সিস্টেম ইউআরএল কপি, এই লাইনটা পেয়ে যাবেন। তখন আপনি এখান থেকে কপি করলেন, কপি করে আপনি যে কোনো সাইটে আপনি পেস্ট করে দিলেন, বা সহজেই ওই লিঙ্কের মাধ্যমে আমরা আপনার এই পেজ একটা টোটাল আমরা দেখতে পারবো। এই যে দেখুন 2 মিনিট আগে আমি এটা আপডেট করেছি। এই যে আমার কোনো ট্রেড এখন আমি করি নাই, একদম ব্ল্যাঙ্ক। এই যে 25,000 এই যে একটু আগে করেছি ট্রিপল এফএক্স, তারপরে এই যে কোনো ট্রেডই আমি করি নাই, একদম ক্লিয়ার। আশা করি পরিষ্কার বুঝতে পারছেন। এইভাবে আপনারা অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করেন এবং লিঙ্কটা এখনই আমাদের গ্রুপে শেয়ার করে দিন, আমরা সবাই একসাথে বসে দেখি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।